আর একটি বিষয় আজকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বন্দে মাতরমের উপরে একটি অত্যন্ত সুন্দর এবং তার যে গোটা বিশ্বের মধ্যে আমরা মনে করি অন্যতম ভালো বক্তা তিনি বন্দে মাতরমের উপরে পশ্চিমবঙ্গ থেকে তৈরি হওয়া বন্দে মাতরম নিয়ে তিনি আজকে সংসদে একটি মূল্যবান বক্তব্য রেখেছেন। দেশবাসী শুনেছেন, আমরাও শোনার চেষ্টা করেছি। এই বক্তব্যটি বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে একটা বড় প্রামাণ্য দলিল হিসেবে ভারতবর্ষে স্বীকৃতি হিসেবে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম জানবে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় এই বন্দে মাতরমকে কেন্দ্র করে অনেকগুলি কথা বলে গেছেন। আমি গত কয়েকদিন ধরেই দেখছি, যেদিন বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ ছিল, পতাকা দূরে সরিয়ে রেখে সমস্ত রাষ্ট্রবাদী নাগরিকরা ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করেছে। আমরা সব জায়গায়, আমিও কোথাও ছিলাম, লকেট দিয়েও কোথাও ছিলেন, রাহুল দাও ছিলেন, অন্যান্য সমস্ত নেতারা, রাজ্য সভাপতি সহ কোথাও ছিলেন। আপনারা দেখেছেন সেদিনই মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশনামা জারি করা হয়েছিল স্কুলগুলোতে, যাতে বন্দে মাতরম কাউকে গাইতে না হয়। এটার মধ্য দিয়ে তিনি বন্দে মাতরম এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং ভারত মাতাকে, বন্দে মাতরম হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র হচ্ছে জাগরণের মন্ত্র, এই মন্ত্রকে তিনি কার্যত অপমান করেছিলেন। আমি মুখ্যমন্ত্রীর কয়েকটা বক্তব্য শুনেছি, তিনি বারবার বলেছেন বন্দে মাতরমটাকে পুরো গাওয়া হয় না, কারণ সেখানে নাকি সাম্প্রদায়িক কিছু কথাবার্তা আছে। ঠিক একইভাবে আজকে উনি উত্তরবঙ্গে কোথাও একটা যাচ্ছেন, যাওয়ার পথে আজকেও বলেছেন যে বন্দে মাতরমকে পূর্ণাঙ্গ গাওয়া হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন পোর্শনটা গাওয়া হবে। এইটার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, যে পোর্শনটার কথা তিনি বলেছেন, আমি পশ্চিমবাংলার বাঙালিদের বলছি, আমরা তো মা দুর্গার সবচেয়ে বড় পুজোর জন্য 1 বছর ধরে আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করে থাকে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, কমলা কমল দলবিহারিণী। এই যে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ অংশ, মা দুর্গার আরাধনা করা। মা দুর্গা শুধু সনাতনী আরাধ্য দেবী নন, মা দুর্গা শক্তি এবং আমাদের প্রেরণার আরাধ্য দেবী। তাই দুর্গোৎসবকে শারদোৎসবও বলা হয়, যাতে সর্বধর্ম সর্ববর্ণ এই উৎসবে সামিল হয়। আপনি কি বলতে চেয়েছেন? মন্দির মন্দির মা দুর্গা দশপ্রধারিণী, দুর্গতি নাশিনী, এই কথাগুলোর মধ্যে তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, এই কথাগুলো সাম্প্রদায়িক কথা। এই মহিলাকে আপনি বাঙালি বলবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।